স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে নিয়ে এবার রাইকে ঝিমি করে রাখার চেষ্টা করলো বাবুল দলের সদস্যরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে মিথ্যে বলে যখন অবশেষে বাড়ি থেকে বের করতে তারা সাকসেসফুল হয়, ঠিক সেই মুহূর্তে কোয়েল বাবুলকে ফোন করে বলতে থাকে যে যে কাজটা দিয়েছি সেই কাজটা সম্পূর্ণ হবে তো, কি মনে হচ্ছে এখনো পর্যন্ত সব কিছু ঠিকঠাকভাবে চলছে তো? তখন নীলুকে বাবুল বলতে থাকে যে একবার যখন বাবুল কোনো দায়িত্ব নিয়ে নেয় না, সেটাতে আর যাই হোক না কেন কোনো মতেই যাতে কোনো ফাঁক ফাঁকর না থাকে সেটা খুব ভালো করেই জানে বাবুল। আর সেই কাজটা কী করে করতে হবে সেটা নিশ্চয়ই আপনার কাছ থেকে আমার শেখার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু টাকাটা রেডি রাখবেন, কাজ হয়ে যাবে। অন্যদিকে কাজ হয়ে যাবে এ কথা শোনা মাত্র রাইয়ের হঠাৎ করে খটকা লাগা শুরু হয়ে যায়। রাই বলতে থাকে যে আচ্ছা, আপনারা স্টেশনের দিকে না গিয়ে হঠাৎ করে গাড়িটা কেন ঘুরিয়ে ফেলেন বলুন তো? ঠিক সেই সময় রাইকে হুমকি দিয়ে বাবুল দলের সদস্যের অন্য এক মহিলা বলতে থাকে যে একদম মুখে মুখে তর্ক করার চেষ্টা করবে না, যদি এখান থেকে ওখানে কিছু করার চেষ্টা করিস না, চিৎকার চেঁচামেচি করিস না, তাহলে এখানেই একবারে জ্যান্ত পুঁতে রেখে দেবো, এখানেই কিন্তু মেরে শেষ করে দেবো, পরিবার থেকে শুরু করে কেউ কাক পক্ষেও টের পাবে না যে তোকে আমরা এখানে জ্যান্ত পুঁতে রেখে দিয়েছি। তাই যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চুপচাপ চল, কোনো চালাকি করার চেষ্টা করলে কিন্তু আমাদের থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে রাই বলতে থাকে যে তার মানে আপনারা কারা? আপনারা আমাকে ভুল বুঝিয়ে, আপনারা আমাকে বোকা বানিয়ে আমার বাড়ি থেকে তুলে নিয়ে এসে আপনারা আমাকে কিডন্যাপ করতে চাইছেন, আপনাদের এই উদ্দেশ্যে আমি কোনো মতে সাকসেসফুল হতে দিব না। অন্যদিকে রাইকে যখন সিগনালে হাত পা বেঁধে রাখার চেষ্টা করতে থাকে গাড়ির মধ্যে বাবুলের চক্রদলের সদস্যরা, ঠিক সেই সময় একই সিগনালে অনির্বাণও থাকা অবস্থায় অনির্বাণের হঠাৎ করে যখন সেই গাড়িতে থাকা মহিলার উপরে নজর যায়, ঠিক সেই সময় অনির্বাণের সন্দেহ হতে শুরু করে দেয়। অনির্বাণ বলতে থাকে যে কেন জানি না মনে হচ্ছে যে ওই মহিলাটা রাই, আর আমি যেখানেই তাকাই সেখানেই কেন রাইকে দেখতে পাই কিছুই বুঝতে পারি না, কিন্তু মনে হচ্ছে যে এই মহিলাকে হয়তোবা কেউ ইচ্ছা করে জোর করে কিছু করানোর চেষ্টা করছে। কিন্তু একবার গিয়ে জিজ্ঞেস করলে যদি আবার উল্টো নিজেই বিপদে পড়ে যায়, সে যদি আবার এই জিনিসটা পছন্দ না করে, থাক বরঞ্চ বাবা নিজের মতো করে যেখানে যাচ্ছে সেখানেই বরঞ্চ চলে যাই। অন্যদিকে রাই বলতে থাকে যে আপনারা প্লিজ এরকম করবেন না আমার সাথে, আমাকে আমার মতো করে ছেড়ে দিন, আপনারা এতে বেঁচে যাবেন। আমি যদি এখান থেকে কোনো মতে পার পেয়ে একবার পালাতে পারি তাহলে কিন্তু আমি আপনাদের সকলকে দেখে নিব। অন্যদিকে বাবুল বলতে থাকে যে আজ অব্দি বাবুলের কাছে যে বা যারাই জিম্মি হয়েছে না, তারা কেউ বেঁচে ফিরতে পারেনি, আর তুই তো সামান্য একটা চুনোপুটি আমার কাছে, তোকে কি এখান থেকে বাঁচাবে বলতো? ঠিক সেই সময় অনির্বাণের ড্রাইভার বলতে থাকে যে স্যার কেন জানি না মনে হচ্ছে যে এই মহিলাটা যথেষ্ট পরিমাণে বিপদে আছে, সে হয়তো বা কিছু ইশারা করে দেখানোর চেষ্টা করছে, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না কী হতে পারে, মহিলাকে কী বা কী করতে পারে বলুন তো? তখন অনির্বাণের সন্দেহ হওয়া শুরু হয়ে যায়। অনির্বাণ বলতে থাকে যে না, এই অবস্থাতে একটা মহিলাকে শুনশান জায়গায় ওরা নিয়ে যাচ্ছে, আর যদি আমি এরকম করে ছেড়ে রেখে চলে যাই তাহলে আর যাই হোক না কেন এতে রাই যথেষ্ট পরিমাণে কষ্ট পাবে। যদি ভবিষ্যৎ জীবনে কোনোদিন আমি ওর মুখোমুখি হই আর ওকে যদি এই গল্পটা বলি তাহলে হয়তো বা ও আমাকে বলবে যে তখন কেন আমি সেই মহিলার বিপদে এরকম করে ঝাঁপিয়ে পড়িনি। এ থেকে বরঞ্চ দেখি গিয়ে মহিলার গাড়িটা পেছন করতে করতে যে কোথায় নিয়ে যায় এরা। অন্যদিকে অনির্বাণ যখন দেখতে পায় যে রাইয়ের সেই গাড়িটাকে ঘুরিয়ে ওরা একটা শুনশান এরিয়ার দিকে নিয়ে চলে যাচ্ছে, ঠিক সেই সময় রাইয়ের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে অনির্বাণ এক মুহূর্ত অপেক্ষা না করে যখন রাইকে সেখান থেকে বাঁচানোর জন্য যায়, ঠিক সেই মুহূর্তে গুন্ডারা ধাওয়া করে অনির্বাণকে বলতে থাকে যে একদম ওর কাছে ঘেঁষার চেষ্টা করবে না, যদি কিছু রকম চালাকি করার চেষ্টা করিস তাহলে কিন্তু এখানে তোকেও সরিয়ে দিব। বন্ধু, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।